কি ব্যাপার? বাড়িতে আপনাকে খাবার কে দিয়েছে? আমি খুব ক্ষুধার্ত মা, এখানে এসে বললাম, বাড়ির ভিতর থেকে একটা মেয়ে আমাকে খাবার দিয়ে গেল না। আসলে আপনাদের মতো মানুষকে না খাবার দেওয়া উচিত না। আপনাকে তো দেখে মনে হচ্ছে অসুস্থ কোনো মানুষ না, সুস্থ সবল একজন মানুষ। কাজ করে খেতে পারেন না? ও, চেয়ে চেয়ে খেয়ে না অভ্যাস হয়ে গেছে। আপনাদের মতো মানুষকে যে কি বলবো। রাগ করেন না গো মা, খুব ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরেই আপনার এই বাড়ির কাছে এসে আমি বসছি মা। ক্ষুধার জ্বালা সহ্য করতে পারেননি? তাহলে রোজগার করুন। মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে কেন খাবার চাইছেন? আপনাদের মতো এই যে গতরধারী মানুষ, এদেরকে কখনো খাবার দিতে নেই। বেরো যান, বের হয়ে যান। ভাতটা খেয়ে যাই মা। না, আপনার মতো মানুষকে আমি খাবার খেতে দিব না। দরকার পড়লে এই খাবার আমি কুকুরকে খাবো, তারপর আপনাকে না। বের হয়ে যান। দাঁড়ান মা, দাঁড়ান, আমি পানিটা খাই। না, যান, যান বলছি। ঠিক আছে, ঠিক আছে মা, আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আপনি ফোন দেওয়ার সাথে সাথে আমি 1 মিনিটও দেরি করিনি, চলে আসছি। তো ভাইজান কিসের জন্য ফোন দিয়েছিলেন? আপা, আমি আপনাকে কথাটা টেলিফোনেই বলতে পারতাম, আপনাকে আসতে বলেছি সামনাসামনি কথাটা বলবো বলে। আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়েটা হচ্ছে না। বিয়ে হচ্ছে না? এটা কেমন কথা বললেন? আর বিয়েটা কি ছেলে খেলা? আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই জানে যে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে। এখন এটা ভেঙে দিলে কিভাবে সম্ভব? আর আমারও তো একটা মান সম্মান আছে। সে তো ঠিক আছে, দেখুন, আমি আমার ছেলেকে বিয়ে দিয়ে আমার ঘরে পুত্রবধূ আনতে চেয়েছিলাম, কিন্তু অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে আমি যে মেয়েটাকে আমার ঘরের পুত্রবধূ করব তাকে একটু যাচাই করা দরকার। তাই আমি যাচাই করতে গিয়েছিলাম। আপনার বড় মেয়ে, তার স্বভাব চরিত্র, আচার আচরণ আমার কাছে মোটেই ভালো লাগেনি। সে মানুষকে মানুষ মনে করে না, অহংকার এতটাই তার। আমি যে রূপ তার দেখেছি, আমি একজন অহংকারী মেয়ে তো আমার বাড়ির পুত্রবধূ করতে পারি না। আমি এমন একজন মেয়েকে খুঁজতেছিলাম যে মেয়ে আমার বাড়ির পুত্রবধূ হয়ে এসে আমার কাজের লোকের সঙ্গে একই ডাইনিং টেবিলে বসে খেতে পারবে, যার ভিতর মনুষ্যত্ব বোধ থাকবে, যার ভিতরে মানুষের জন্য অন্তর কাঁদবে, সেরকম একটা মেয়ে আমি চাই। তাই আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হবে না। বুঝতে পারছি। এখন আপনি আমার মান সম্মানটা নষ্ট করার চিন্তা ভাবনা করছেন। কি আর করার? আপনার ছেলে যদি বিয়ে দিতে না চান তাহলে তো জোর করে আর বিয়ে দেওয়া যাবে না। তবে হ্যাঁ, আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার ছোট মেয়ের সঙ্গে আমি বিয়ে দিয়ে তাকে পুত্রবধূ করে আনতে পারি। এটা আপনি কেমন কথা বলেন? আমি বড় মেয়ে রেখে ছোট মেয়েকে বিয়ে দিব? এটা কি আদৌ সম্ভব? মানুষ কি বলবে? মানুষ বলবে আমার বড় মেয়ের নিশ্চয়ই কোনো খুঁত আছে, এই জন্য আমার বড় মেয়ের বিয়ে হচ্ছে না। না না, আমি এটা দিতে পারবো না। ঠিক আছে, তাহলে কথা ওটাই রইল, এ বিয়ে হচ্ছে না, আপনি আসতে পারেন। তানহা, তানহা, আসছি মা। তুমি এইভাবে ডাকাডাকি করছো? কোথায় গিয়েছিলে মা? দেখছো কোনো কথা বলে কি? আজকে বাসায় কি কোনো রকম কিছু ঘটছে? বাসায় কি ঘটবে? আমি তো আমার মতো উপরে ছিলাম। কিছুই হয় নাই? কিছু, ও, আজকে একজন ভিক্ষুক এসেছিল মা। শরীর স্বাস্থ্য এত ভালো, দেখে মনে হচ্ছে একদম সুস্থ একজন মানুষ। এই মানুষ ভিক্ষে করে। আর তোমার মেয়ে, দরদি মেয়ে, তাকে দেখলাম যে ভাত দিয়ে গেছে ওনাকে। তুমিই বলো, এরকম সুস্থ সবল মানুষ যদি ভিক্ষা করে মানায়? এরা চেয়ে চেয়ে খেয়ে এত অভ্যস্ত হয়ে গেছে, চাওয়া ছাড়া কষ্ট করে কাজ করতে তারা পারে না। আর আল্লাহ তো নিষেধ করেছেন যে এরকম মানুষকে কখনো ভিক্ষে দিতে না।
তাই আমি ওনাকে খাবার দেইনি, আমি খাবার নিয়ে নিয়েছিলাম। হয়তোবা তোমাকে এটা নিয়ে কেউ বিচার দিচ্ছে। না, কেউ কোনো বিচার দেয়নি, কিন্তু সকালে তুমি যে কাজটা করছো ভিক্ষুকের সাথে সেটা তোমার মোটেও উচিত হয়নি। মা, তুমি এগুলো কি বলছো? একজন সুস্থ সবল মানুষ ভিক্ষা করছে, আর আমি তাকে ওভাবে বলতে পারবো না? কেন পারবো না? সে কাজ না করে ভিক্ষা কেন করবে? আমি তো ঠিক কথাই বলেছি, এখানে ভুল কি বলছি? সেই ভিক্ষুকটা কে ছিল তুমি জানো? আমি কি করে জানবো? আমার কি ভিক্ষুককে আমার আত্মীয় স্বজন লাগে নাকি মা? সে তোমার হবু শ্বশুর ছিল। মানে বুঝতে পারো নাই? তার ছেলের সাথেই তোমার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু সে তার ছেলের বউ হিসেবে তোমাকে দেখতে চায়নি। সে একটা মানুষ হিসেবে তোমাকে দেখতে চেয়েছিল এবং ভেবেছিল একটা মানুষ তার ঘরে নেবে। কিন্তু তুমি তার সাথে যে বিহেভিয়ার করছো তাতে সে মনক্ষুণ্ণ হয়েছে। সে তোমার সাথে তার ছেলের বিয়ে ভেঙে দিছে। এটা মা তুমি কি বলতেছো? হুট করে উনি এরকম কেন করতে যাবে? আর এগুলো কোন ধরনের পরীক্ষা হলো মা? এগুলো কোন ধরনের আচরণ? আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে ফোন করে সরি বলে দিব। সরি বলে কোনো লাভ হবে না। তুমি সরি বলবা আর সে মেনে নিবে। তুমি যে কেমন সে কি যাচাই বাছাই করে নেয়নি? অবশ্যই সে বুঝে গেছে যে তোমার আচার আচরণটা কেমন। সে সাফ সাফ আমাকে বলে দিয়েছে তোমার সাথে তার ছেলের বিয়ে হবে না। তবে তারপরও সে আরেকটা কথা বলেছে, বিয়ে যদি হয় আমার ছোট মেয়ে শেফার সাথে তার ছেলের বিয়ে হবে। হোয়াট? মা তুমি এগুলো কি বলছো? আমি বড় বোন থাকতে যেখানে বড় বোনের জন্য সম্বন্ধ এসেছে, সেখানে বড় বোনকে রেখে ছোট বোনকে বিয়ে করাবে ওনার ছেলেকে? আমাকে কি উনি অপমান করছে? সেটা তুমি ভালো বুঝো, আমি এখানে নতুন করে আর কি বলবো। তবে তানহা, এই বিয়েটা ভেঙে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে তোর অহংকার। তুই নিজে এখনো মানুষ হতে পারলি না, নিজেকে পরিবর্তন করতে পারলি না। হোয়াট? আমি এখানে ভুল কি করেছি? না, আমাকে রেখে আমার ছোট বোন কি? ও, তার মানে এগুলো সবকিছু তোর প্ল্যান ছিল? তুই করেছিস তাই না? আরে তোর যদি ওই ছেলেকে এতই পছন্দ হবে তাহলে তুই আমাকে বলতি যে তুই বিয়ে করবি, আমি আর কোনো কথা বলতাম না। কিন্তু এভাবে আমাকে অপমান কেন করলি? ভুল ভাবতেছো, আমি তো কোনো কিছু জানি না। ওই লোকটা কে, কোথা থেকে আসছে সেটা আমি কি করে জানবো? তোর এই ভোলা ভালা মুখের পেছনে না অনেক কিছু লুকিয়ে আছে। ওই যে নিমাই শয়তান বলে, তুই সেম ওরকম একজন পারসন। শোন, তুই যেটা করেছিস না একদম ভালো করিসনি, আমাকে এভাবে অপমান করে। আমিও দেখে নিব যে ওখানে তোর বিয়ে কিভাবে হয়। আচ্ছা তাহলে আমি যাই, তুই থাক, ঠিক আছে? আর তুই করিস না, কিন্তু এরকম পাগলামি করিস না। ড্রেস ঠিক কর। এভাবে তুই হুটহাট করে অফিসে চলে যাস, এটা কিন্তু ঠিক না। না, এইভাবে যাব না। ওই হঠাৎ করে ওই দিন ফোন আসছে। কি ব্যাপার, আপনি কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? বসুন ভাই, তুই বস তো। কিছু বলবেন? জি, বলার জন্য এসেছি। আপনার পরিচয়টা জানতে পারি? জি, আমার নাম শেফা, আমার বাবার নাম জাকারিয়া চৌধুরী। ও আচ্ছা আচ্ছা, ভাইয়া উনি তো হচ্ছে আমার হবু বিয়ান, মানে তোমার শালি। কথা বলো। আসলে আমি আপনাদের বাসায় এসেছি। আজকে আপনার বাবা ভিক্ষুক সেজে আমাদের বাড়িতে গিয়েছিল আমার আপুকে পরীক্ষা করার জন্য, কিন্তু আমার আপু তাকে ভিক্ষুক ভেবে তাকে অনেক তুচ্ছতাচ্ছিল্য করেছে, অপমান করেছে। তাতে আপনার বাবা অনেক ইনসাল্ট ফিল করেছে, কিন্তু আমার আপু না বুঝতে পারে না যে উনি হবু শ্বশুর আপুর। তাই আপনাদের কাছে আমি ওর হয়ে ক্ষমা চেতে এসেছি। শুনেছি মায়ের মুখ থেকে আপনার বাবা নাকি এই বিয়েটা নাকি ভেঙে দিছে, এই জন্য আপু আমাকেই দোষারোপ করছে। আপু ভাবছে যে আমি মনে হয় ইচ্ছে করেই আপুর এই বিয়েটা ভেঙে দিয়েছি। আমার আপু কিন্তু মানুষ হিসেবে যথেষ্ট ভালো। আমি চাই যে এই বিয়েটা হোক। এখন আপনারা তো ম্যাচিউর পারসন, আপনাদের কাছে বলছি, আপনারা যদি একটু আঙ্কেলকে বুঝিয়ে বলতেন তাহলে আমার মনে হয় বিয়েটা হতো। বিয়ান, এসব নিয়ে আপনি একদমই চিন্তা করবেন না। আব্বু তো এখন বাসায় নেই, আব্বু আসুক,
তারপর আমি আর ভাইয়া মিলে আব্বুকে বুঝিয়ে বলবো, আব্বুকে আপনাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করব। ভাইয়া, আমার আপু সত্যিই অনেক ভালো, তার মতো একটা মানুষ হয় না। হয়তো বা একটু রাগী, কিন্তু এই বিয়েটা আপনারা ভাঙবেন না। ভালো থাকবেন। ভাইয়া, তোর শালি তো তোর বউয়ের চেয়ে সুন্দরী রে। যাক, এই তোর মিটিং এর সময় হয়ে যেতেছে, তাড়াতাড়ি যা। মিটিং, এটা বিয়ের খবর পাইছি, মিটিং এর এত শোন, বিয়ে করার আগে ওনাদের বেশি চটফট করতে হয় না, একটু ঠান্ডা থাকতে হয়। তোর বড় আমি। কি ব্যাপার, দুজন একসঙ্গে বসে কি করছো? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম আব্বা। কি গুরুত্বপূর্ণ বিষয় বুঝলাম না। আব্বা, আপনি মনে হয় ওই যে ভাইয়ার জন্য যে মেয়েটা দেখছেন তাদের বাড়িতে আজকে গিয়েছিলেন। মেয়ের ছোট বোনটা আসছিল। মেয়েটা খুব ভালো, ওর বোনের নামে অনেক সুনাম করলো। ওর বোন নাকি এমনিতে একটু রাগী, কিন্তু মন মানসিকতা খুবই ভালো। আপনাকে না চিনা, আপনাকে না যায় না নাকি একটু আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলছে। ওর ছোট বোনটা অনুরোধ করলো যেন এই বিয়েটা আমরা না ভাঙি। আর ওর ছোট বোনটাও খুব ভালো, ভালো মানুষ, আপনাকে খুঁজছিল, বলছে আপনার কাছে রিকোয়েস্ট করবে। তো আমরা আবার আপনার অনুমতি ছাড়াই বলছি যে আমরাই আব্বুকে বললে হবে। ভাইজান, দেখো, আমি আসলে চাচ্ছি আমার বাড়িতে তোমাদের বউ আসবে, যে সে একজন মানুষ আসুক। আমার বাড়ি কত লোকজন, আত্মীয় স্বজন আসে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আমার কাজের লোকদের সঙ্গে নিজের মতো করে ব্যবহার করতে হবে, নিজের মানুষের মতো করে। কিন্তু আমি ওর যে রূপ দেখে এসেছি, তাতে মনে হয় না ও খুব একটা পরিবর্তন হতে পারবে। আব্বু, মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল করতে পারে না। আর আপনি নাকি ওই বাড়িতে ভিক্ষুক সেজা গেছেন। একটা মানুষ কি বুঝতে পারে কে ভিক্ষুক সেজা গেছে? আর ও তো আপনাকে চেনে না বা জানে না। হয়তো মাথা বা মন অন্য কোনো কারণে খারাপ ছিল, যার কারণে আপনার সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলছে। এটার জন্য আমার কাছে মনে হয় বিয়েটা না ভাঙলেও হয়। আচ্ছা, আমি বোধহয় তোমাদেরকে বুঝাতে পারি না। আমি বলেছি আমার ক্ষেত্রে না, আমার পরিচয় পেলে তো আমাকে সম্মান করবে, করতে। আমি যেটা চাইছি যে প্রত্যেকটা মানুষের সঙ্গে তাদের ব্যবহারটা কি, সেই কথাটা বলছি। সেইটা কি এখন বুঝতে পারছো তোমরা, যে আমি ভিক্ষুক সেজে কেন গিয়েছিলাম? বাবা, আমি বুঝতে পারছি, ও হয়তো বুঝতে বলেছে। ব্যাপারটা ছিল না, আমি একটু বলি। আসলে এত শর্ট টাইম বাবা মানুষ, আমি বলছি না যে তোমার মানুষ চুজিং বা তুমি মানুষকে চিনতে ভুল করেছো, এরকম অবশ্যই আমি বলবো না। বাট আমার কাছে মনে হচ্ছে বাবা, ওই যে আমরা ফিলোসফারদের কাছে শুনি না যে একটা সব থেকে বড় নাস্তিকটাই ভালো আস্তিক হতে পারে। ওর হয়তো বা ওই পরিবেশটাই ওরকম, ও ভালো একটা পরিবেশ পায়নি। ওকে যদি আমরা সুন্দর মতো গাইড করি বা তোমার যদি একটু শিক্ষা পায়, তাহলে আমার মনে হয় যে ভালো হবে। আর আরেকটা কথা কি আব্বু, ওর ছোট বোনটা কিন্তু একদম মুদ্রার ওপিট, অনেক ভালো ব্যবহার। মানে এত সুন্দর করে আমাদেরকে বুঝায় বলছে, আমরা সব কিছু বুঝতে পারছি। ওরা দুইটা বোন, অনেক পার্থক্য আছে ওদের দুইটা বোনের মধ্যে। মুদ্রার এপিট ওপিট, ওই বোনটাও ভালো। হ্যাঁ, ওর ব্যবহার আমারও খুব পছন্দ হয়েছে। কিন্তু আমি তো ওর মাকে বলেছিলাম যে ছোটটাকে আমি পুত্রবধূ করব, কিন্তু ওর মা তো রাজি হয়নি। তো বাবা, আমার কিন্তু মেয়েকে পছন্দই হয়েছে। ও আচ্ছা, তুমি যদি পছন্দ করো আর তোমরা যদি ঠিক করতে পারো তো আমার কোনো আপত্তি নাই। ঠিক আছে, চলো আজকেই যাই। আব্বু, আমার একটা আবদার ছিল। আবার কি? ওই ছোট বোনটার আমার খুব পছন্দ হয়েছে। তুই তোরই বলা লাগলো? ও আচ্ছা আচ্ছা, চল আর দেরি করবো না। আমার দুই ছেলে যখন রাজি, কেয়া করে গে কাজী। চল, ওই দুই মেয়েকে এই বাড়ি পুত্রবধূ করে নিয়ে আসি। আসো আসো আসো। আমি ড্রেসটা চেঞ্জ করে নিতাম। দেখ, তুই আমাকে বুঝাস না। আমি তোর বড় আর তুই আমার ছোট, বুঝতে পারছিস? তোর থেকে একটু হলেও জ্ঞান আমার বেশি আছে। আপু, তোমাকে জ্ঞান দিতে আসি। তোমার ওই বাড়িতে বিয়ে ঠিক হয়েছে। আমি মন থেকেই চাই তোমার বিয়েটা হোক। প্রত্যেকটা মেয়ে তো বিয়ের পরে শাড়ি কাপড় পরে, মডার্ন ড্রেস পরে তো আর চলাফেরা করে না।
প্রত্যেকটা বাড়ির মানুষই চায় আমার ছেলের বিয়েটা এমন মেয়ের সাথে হোক যার পোশাক আশাক ভালো, চালচলন ভালো, আচার আচরণ ভালো। কিন্তু তুমি যদি অহংকার নিয়ে, দাম্ভিকতা নিয়ে দাঁড়িয়ে থাকো, তাহলে তো তারা তোমাকে ইগনোর করবে। তাই বলছিলাম, অন্ততপক্ষে তুমি তোমার পোশাকটা তো চেঞ্জ করতে পারো। আমার ইচ্ছে, আমি যেরকম ইচ্ছে তেমন পোশাক পরবো। তুই বলার কে? আর তারাই বা বলার কে? আমি তো কোনো অশ্লীল ড্রেস পরে নেই, আমার পুরো শরীর ঢাকা আছে। এমন কিছু আমি পরি নাই যেটাতে আমাকে বাজে লাগছে, তাই না? তোমার কাছে মনে হচ্ছে এই পোশাকটা তোমাকে বাজে লাগছে, কিন্তু পোশাকটাতে তোমার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুই বোঝা যাচ্ছে। যেটা তোমার চোখে না লাগলেও আমাদের সবার চোখেই লাগে। আর যেহেতু আমরা একটা মুসলমান ঘরের সন্তান, কেন আমরা থ্রি পিস পরবো না? কেন আমরা শালীন পোশাক পরবো না? তুমি পোশাকটা চেঞ্জ করো আপু। আর তাছাড়াও তুমি মানুষের সাথে যেরকম ব্যবহার করো, তাতে তো মানুষ ভেবেই নেয় যে তুমি অনেক অহংকারী। দেখ, আমি কথা বুঝে শুনেই বলি। যে যে ব্যবহারের প্রাপ্য তার সাথে ঠিক তেমন ব্যবহারই করি। আমি কি করে বুঝবো উনি নাটক করে এসেছে এখানে, আর তুই তুই তার সাথে মিলেছিলি? আমি তার সাথে মিলেছিলাম না, আমি জানতাম না তোমার হবু শ্বশুর এইভাবে এরকম পোশাক আশাক পরে আমাদের বাড়িতে এসে তোমাকে পরীক্ষা করবে। কারণ আমি তো তাকে কখনো দেখিনি, তাহলে কেন তুমি আমাকে দোষারোপ করছো? আমি বলি কি, তার ছেলেকে সে বিয়ে করাবে, অবশ্যই সে যাচাই বাছাই করে তার ছেলেকে বিয়ে দিবে। এখন তুমি যদি তোমার পোশাক আশাকটা একটু চেঞ্জ করো, ব্যবহারটা যদি একটু ভালো করো, তাহলে কিন্তু ওই বাড়ির বউ হতে কিন্তু কোনো আপত্তি নেই, তারা এটাই চাচ্ছে। আর তুমি তো মানুষ হিসেবে খারাপ না, সবার সাথে আর খারাপ ব্যবহার করো না, একটু কুল হও যাতে ওই বাড়ির মানুষগুলো তোমাকে অ্যাকসেপ্ট করে নেয়। পারবো না, আর তোর জ্ঞান শুনতে আমি পারবো না, আমার ভালো লাগছে না, চলে যা। আপু, আমার কথা একটু শোনো, একটা মেয়ের এত অহংকার থাকা ভালো না। তুই যাবি এখান থেকে, না জুতা খুলে পিটাবো এখন তোরে? যা। আসছে, যে যেখান দিয়ে পাচ্ছে আমাকে জ্ঞান দিয়ে চলে যাচ্ছে। হাহ, আমি স্টুডেন্ট বসছি ওদের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? হ্যাঁ, আসলাম আপনার বাড়িতে। ও, আসেন, ভিতরে আসেন। না, ভিতরে যাব না, এখানে ফাইনাল কথা হবে, তারপরে আমি ভিতরে যাব। ও, কি ফাইনাল কথা? আমি আমার মত বদলিয়েছি। আপনার দুই মেয়ের সঙ্গে আমার দুই ছেলের বিয়ে দেব। কি বললেন? আপনার দুই ছেলের সাথে আমার দুই মেয়ের বিয়ে? কিন্তু আপনি তো বললেন এই বিয়ে হবে না। আমি সিদ্ধান্ত বদল করেছি। আমি বলেছিলাম এই বিয়ে হবে না, কিন্তু এখন আমি চিন্তা করে দেখলাম আপনার দুই মেয়ের সঙ্গে আমার দুই ছেলের বিয়ে করে আমার বাড়ির বউ করে নিয়ে যাব। জানেন, আমি একটা জিনিস ভেবে দেখলাম, ওই যে কিছু পচা ফলের সঙ্গে যদি ভালো ফল থাকে, ভালো ফলটাও পচে যায়, সেটাই তো আমরা দেখে এসেছি না? তা আমি যেটা চিন্তা করলাম যে একটা ভালো ফলের সঙ্গে একটা পচা ফল রাখলে পচা ফলটাও তো ভালো হতে পারে, তাকে তো সেই সুযোগ দেওয়া উচিত। আপনার ছোট মেয়ে আমার বাসায় গিয়েছিল, আমার দুই ছেলের কাছে। যতক্ষণ ছিল ততক্ষণ সে তার বড় বোনের শুধু প্রশংসাই করেছে, এত প্রশংসা করেছে, ওপরের চাকচিক্যই শুধু বড় বোনের অন্যরকম, কিন্তু মনটা নরম, খুবই ভালো, ওর মতো ভালো বোন হয় না, ওকে টেক কেয়ার করে। এইসব কথা যখন আমার ছেলেদের মুখ থেকে শুনলাম, আমি সত্যি অভিভূত হয়ে গেলাম। এটাও সম্ভব, একটা মানুষ এত ভালো হতে পারে। একটা মানুষ যখন এত ভালো, তার আশেপাশের মানুষগুলো কেন তাকে দেখে ভালো হলো না? হয় পরিবেশ পায়নি, না হলে সে পরিবেশ সৃষ্টি হয়নি। তাই আমি চিন্তা করেছি আমার বাড়িতে সেই পরিবেশ আমি সৃষ্টি করব, এবং সেই লক্ষ্যে আমার দুই ছেলের সঙ্গে একটা বিয়ে দেব। ভাই সাহেব, এত কিছু শোনার পর, জানার পর যে আপনি আমার দুই মেয়েকে আপনার দুই ছেলের পুত্রবধূ করে নিতে চাচ্ছেন, এটা আসলে আল্লাহর তরফ থেকে আমার জন্য অশেষ রহমত। আমি খুব খুশি হয়েছি আর কৃতজ্ঞতা বোধ প্রকাশ করতেছি আপনার কাছে। আঙ্কেল, আই এম সরি, আসলে আপনার সাথে ওইরকম আচরণটা করা আমার ঠিক হয়নি। আমি মানুষের পরিস্থিতি,
মানুষের অবস্থা না বুঝে অনেক সময় অনেক ধরনের কথা বলে ফেলি। আসলে হয়েছে কি, আমি মায়ের বড় সন্তান, ছোটবেলা থেকে যাই চেয়েছি তাই পেয়েছি, কোনো কিছুর অভাব কখনো পাইনি। বন্ধু বান্ধবের সাথে মিশেছি, আড্ডা দিয়েছি, আমার কাছে ওই লাইফটাই আলাদা ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাবা মারা গেছে অনেক আগে, আমরা তখন অনেক ছোট। বাবার শাসনটা কি হয়, বাবার শিক্ষাটা কি হয়, সেটা আমরা কখনো পাইনি। তাই হয়তো আমি অনেকটা পরিবর্তন হয়ে গেছি, আমার আচরণটা অনেকটা রুড। আমি আশা করব আপনি আমার বাবার মতো, আপনি আমার বাবা হয়ে আমাকে শাসন করবেন এবং নিজের সন্তানের মতো করে গড়ে তুলবেন। না মা, আমি এটা নিয়ে ভাবছি না। আমি আপনার ছোট মেয়ে একটা রত্ন, সেই রত্নকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। আমার বাড়িতে গেলে আপনার বড় মেয়ে রত্নর পাশে থেকে ও আসল কোহিনূর হয়ে যাবে। শোনেন, আর কথা বাড়াবো না। আগামী শুক্রবার বাদজুমো মহা ধুমধাম করে এদের বিয়ে দেব। আলহামদুলিল্লাহ। লজ্জা পেয়েছে? এখানে দাঁড়িয়ে থাকবেন, ভিতরে যাবেন না? হ্যাঁ হ্যাঁ, চলেন ভিতরে যাবো। এই চলো ভিতরে চলো। আসেন।